মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্ম দিলেন নিজের এক মন্তব্যে। স্থানীয় সময় বুধবার ২০ মে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি রসিকতার সুরে বলেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচনও করতে পারেন। ট্রাম্প দাবি করেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯%। তবে কোন জরিপের কথা তিনি বলছেন তা স্পষ্ট করেননি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং ইসরায়েলে তাকে যথেষ্ট মূল্যায়ন করা হয় না। ইরান ইসরায়েল উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তিনি নেতানিয়াহুকে দৃঢ় ও কার্যকর নেতা হিসেবে দেখেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়েও তিনি বিবেচনা করেছিলেন, যদিও সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষাপটে তার বক্তব্যকে অনেকে কূটনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। সাবা খান, নাগরিক প্রতিদিন।